হ্যালো গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি যেটা ভাবছিলাম যে আমি যদি কন্টিনিউয়াসলি ঠিকঠাকভাবে কাজ করি ঠিকঠাক আমি সময়ও পাবো না, সেটাই হয়েছে। কালকে রাতে বলেছিলাম যে আমি ফাইলগুলো ট্রান্সফার করে এডিট করবো, তো ফাইলগুলো ট্রান্সফার হতে হতে আমার এত ঘুম পেয়ে গেছে। আমি ওই ফোনে একটা ভিডিও বানিয়েছিলাম ঘুমের ঘরে ঘরে, কি আমি নিজেও জানি না, তো ওটা ওই ফোনেই আছে। ওটা পরে যদি পারি ওই ফোন থেকে নিয়ে দেখাবো। আর তোমার দেখো আমি রাতেবেলা এডিটটা করতে পারিনি, তাই সকালবেলা উঠে এই সবে মাত্র এডিটটা ডান করলাম। এখন আমি ফাইলটা ফোনে নেব, ফোনে নিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে আপলোড করবো, ঠিক আছে? তো এখন বাজে 7:30, আশা করছি 8টা 8:30টার মধ্যে আমি আপলোড হয়ে যাবে। প্লাস আমি একটু থাম্বনেলটাও বের করে ভিডিওটা ডান করব পুরো। আর আজকে তো কালী পুজো, ঠিক আছে? তো কাজে বেরোবো কি না সেটাও দেখছি, কারণ কাজে বেরোতে হবে, কারণ আমার সিচুয়েশনটা একটু আলাদা আছে, তাই হয়তো বেরোতে হতে পারে কাজে। দেখা যাক, আপাতত তো সময়ের সাথে সাথে চলতে হবে। সেই জন্য সর্বপ্রথম আমরা এই মুহূর্তে যেটা করা উচিত সেটাই করব, ভিডিওটাকে আপলোড করা। তো চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো চলো, ভেবেছিলাম এখানে এসে কিছু ভিডিও বানাবো। তো চারপাশে দেখতে পাচ্ছ আজকে পুজোর জন্য মাইক চলছে, তো মাইকের জন্য কিছু শোনাও যাবে না অতটা। এই যে আমি ভিডিওটা আপলোডে চাপিয়ে দিয়েছি, আপলোডটা হোক, আপলোড করে ব্রাশটা করে নিচে যাই, তারপরে দেখা হচ্ছে। তো শোনা যাচ্ছে আমার কথা কিছু, কারণ চারদিকে এত গানের আওয়াজ আসছে কি বলবো। তো সেই জন্য আর আজকে ভিডিওটাও বানাচ্ছি না। তো এখন দেখতে দেখতে 10:30 বাজে, আর আমি কোনো দিকে গেলামও না, কারণ আমার স্টোরেজ সব ফুল তো বলতে পারবো না, কারণ আমার কাছে আগের প্রচুর ভিডিও আছে যেগুলো এডিট করার বাকি আছে। তো দুটো অপশান আছে, এক ওগুলো ডিলিট করে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে ওগুলোকে এডিট করে আপলোড করা। তো সেটাই করছিলাম আমি, প্রায় অনেক কটা এডিট করে আপলোড করেছি, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার নতুন কিছু শ্যুট করতে গেলে তো ওগুলো ফাঁকা করতেই হবে। সেই জন্য আমি কি করছি, যতক্ষণ আমি পারবো আজকে ততক্ষণ আমি কন্টিনিউয়াসলি এডিট করতেই থাকবো, আর যখন পারবো না তখন স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু যদি আজকে পারি পুরোটা দিন এডিট করতে, পুরোটা দিন এডিট করবো, কারণ আমাকে নতুন কিছু শ্যুট করতে গেলে ওগুলোকে ক্লিয়ার করতেই হবে। কারণ ভিডিওগুলো একটু একটু দেখতে হলে কি হবে, কারণ প্রচুর স্টোরেজ নিয়ে নেয়। আর তাছাড়া হচ্ছে সব ভিডিও তো ডেলি এডিট করা যায় না, যেমন এই ব্লগগুলো তো তাও প্রত্যেকদিন এডিট করছি বলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো কারণ আমার কাছে সেই নাই করে তোমার মার্চের ভিডিও আছে, ঠিক আছে, মার্চ আগস্টের ভিডিও আছে, তো ওগুলো এখনও এডিটও করা হয়নি, ছাড়া হয়নি, ওগুলো আছে, এডিট করব। আর এখন এলাম ছাদে, কারণ আজকে তো দিওয়ালি, কালী পুজো আছে রাতে, আর বাজি ফাটাবে সবাই। ওই তো চলে এসছে বাজি নিয়ে। हाय गाइस, रात में फटाएंगे। आप फटाना चाहते हो तो आ जाना हमारे इधर सोनारपुर में। ওদের জন্য বাংলাই করছি রে। हाँ, बंगाली में बना गया है। হ্যাঁ ठीक है दोस्तों, शुभ दीपावली। তো যেটা বলছিলাম, এই যে বাজিগুলো সব রোদে দেবো বলে আমি ছাদে উঠে এলাম। আরও ছিল, আমরা প্রত্যেকদিন ফাটাচ্ছি, আমরা প্রায় রোজই ফাটাচ্ছি একটা একটা করে। এরকম সেল এনেছিল 5খানা মতো, দুটো দুদিনে ফাটিয়ে ফেলেছি, আর বাকি আছে 3টে। আর দেখো রকেট, কত পিস রকেট আছে বলো দেখি এখানে। আর এরকম 2-3 বান্ডেল তো ফাটানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখানেও আছে। তো আরও আছে নিচে বাজি, সবগুলো আনুক তারপরে দেখাচ্ছি তোমাদের। আর এগুলো আজকে সব রাতে ফাটাবো, ঠিক আছে? আর আজ কালী পুজোর দিনে আমার বাড়িতে যাওয়ার, এমনকি বাড়িতে থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণবশত যাওয়া হলো না, থাকা হলো না। যাই হোক, এখানে চারপাশে প্রচুর পুজো হচ্ছে, ঠিক আছে? আজকে যদি আমি বেরোই তাহলে দেখতে পারবে। আর আমি বেরোচ্ছি না মেনলি চারপাশে এত সাউন্ড, আবার রাস্তাঘাটে হয়তো জ্যাম থাকতেও পারে, বলা যায় না। কিন্তু সেই জন্য আর মানে আজকের দিনটা, এমনি তো পুজোর দিনটা এলে না আমার গাটা একটু ভারী ভারী থাকে, ঠিক আছে? তো সেই জন্য আমি ঘরে থাকাটাই পছন্দ করি। তো দেখা যাক কি করি, কিন্তু যদি এডিট না করি তাহলে তখন আমি কিন্তু বেরোবো, ঠিক আছে? অ্যাটলিস্ট ঘুরতে হলেও বেরোবো, নয় কাজ করতেই বেরোবো। কারণ আমার যেই কাজ করে আমি চাইলে সবসময় যদি আমি ভালো মতো জামা কাপড় পরে রাখি, কাজও করতে পারবো সঙ্গে সঙ্গে আবার। তো এটাই সামনে ঘরে টার্গেট আছে। তো চলো আপাতত কি করব, সে আবার ভিডিও এডিট করবো, নয় স্নান টান করবো। কারণ দেখো দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে, দুপুরের পরে বিকেল পেরোলেই তো সবাই সব দিক দিয়ে আনন্দ মজা করব, তখন তো আর এমনিতেও টাইম হবে না, হয়তো বাইরেও যাবো না, তখন ঘরেও থাকবো না, সবাই মিলে মজা করব, মস্তি করব, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, ভিডিও কতদূর কি করতে পারি আজকে জানি না আমি নিজেও। দেখেছো? হ্যাঁ এদিক করে হ্যাঁ এই তো টানবো কেন, এই দড়ি আর দড়ি নেই, কাপড়ের নেই। তো দেখো এই বস্তার ভেতরে বাজি আছে, এরকম এই বস্তাটা পুরো ভর্তি ছিল, সব আমরা ফাটিয়ে শেষ করে ফেলেছি। তো যেগুলো আছে ওগুলো এখন রোদে দিই, দেখাচ্ছি একে একে। এই যে এই চকলেট আরও ছিল, এর ডবল ছিল, অর্ধেক ফাটানো হয়ে গেছে। কালীপটকা আরও অনেক প্যাকেট ছিল, ফাটানো হয়ে গেছে। তো চলো এগুলোকে ভালো করে আমি সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সাজিয়ে নিলাম বাজি, এই দেখো এগুলো আরও ছিল কিছু, ওগুলো সব ফাটানো হয়ে গেছে এই 2 দিন। তো এগুলো থাকবে এখন রোদে একদম সন্ধে পর্যন্ত, তারপরে
আমরা রাতে এগুলোকে সবাই মিলে একসাথে ফাটাবো। তো চলো, বলতে বলতে দুপুর হয়ে গেল, আর যাইনি। যেটা বলছিলাম, হয়তো এডিট করব, এডিটেরই কাজ করছিলাম আর কিছু স্ক্রিপ্ট লিখছিলাম। এই করতে করতেই দুপুর হয়ে গেছে, প্রায় 1:30টার উপরে বাজে। তো কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলো এখন ধোবো, ধুয়ে স্নান টান করে ভাত খাবো। একবারে তোমাদের সাথে আবার দেখা হবে একবারে সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো চলো, দেখতে দেখতে 6টা বেজে গেছে। আর এতক্ষণ যেগুলো করছিলাম ওগুলো বাদ দাও, কারণ আমি বললাম একবারে সন্ধ্যায় দেখা করবো, কারণ কিছু কাজ করছিলাম। তো আপাতত সব বন্ধ করে দিয়েছি, শাটডাউন আজকের মতো। আবার রাতেবেলা কম্পিউটারটাকে আমি অন করবো, জাস্ট এই ভিডিওটা এডিট করার জন্য। হয় রাতে নয় সকালে আজকের মতো করবো, ঠিক আছে? তো অসুবিধা নেই। তো চলো, আর বাজিগুলো সব উপরেই আছে, নামানো হয়নি। তো এতক্ষণ মেন অপেক্ষা করছিলাম মামার জন্য। মামা সবাই মাত্র ঢুকলো, আর ওদিকে প্রশান্ত মামা আসবে। তো প্রশান্ত মামা আসলে সবাই একসাথে বাজি ফাটাবো। আপাতত উপরে গিয়ে বাজিগুলোকে নামিয়ে নিয়ে আসি, কারণ উপরে আমরা তো বাজি ফাটাতে পারবো, কিন্তু মামি ভাইরা সব নিচে আছে, তো নিচেই আনতে হবে। তো সেই জন্য যাই, উপরে গিয়ে আগে বাজিগুলো নিয়ে আসি। আর উপরে মেন কথা হচ্ছে ভিডিও বানানোই যাবে না, এত চারপাশে মাইক চলছে, তো এইদিকে ওদিকে সব দিকে সাউন্ড। সেই জন্য আমি বাইরে থেকে আবার ঘরে এলাম, ঘরে এসে দরজা অফ করে তারপর গিয়ে বলছি, কারণ প্রচুর পরিমাণে সাউন্ড আসছে। তাও হয়তো আসছে কিনা জানি না, আমি তো কানে শুনতে পাচ্ছি, কিন্তু আশা করি অতটা আর আসবে না। কিন্তু বাইরে প্রচুর পরিমাণে আসছে, কিন্তু একটু পরে হয়তো সাউন্ডটা কম হতে পারে। আর বাজির আওয়াজ তো আছে কন্টিনিউসলি, ধূপ করে। তো চলো, আমরাও একটু পরে ফাটাবো। তো সর্বপ্রথম তো গিয়ে নামিয়ে নিয়ে আসে এগুলো। তো দেখো, চারপাশে মাইকের আওয়াজ, বাজির আওয়াজ, আর এই যে এখানে মামা লাগিয়েছে এগুলো যেরম যেরম করে। যাই হোক, ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ? আর দেখো চারপাশে সব লাইট লাগানো। এটা একতলার জন্য চারপাশে গাছ আছে, অত কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তবুও আমি দেখানোর চেষ্টা করছি। ধরো দেখাই তোমাদেরকে এখন, না? আরো রাত হলে আশা করি আরো বেশি ফাটবে বাজি। আমি তো চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কি? এই বাজি ফাটতে রয়েছে। তারা এই দিকটায় লক্ষ্য করো, তাহলে দেখতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে সেল উঠলো, এখানে ফাটছে, ওদিকে ফাটছে, ওইগুলো সব রকেট। আর আমাদের যত বাজি আছে সব এখানে এরকমই পড়ে রয়েছে। দেখি মামাকে বলি, মামা উপরে আসবে নাকি দেখি। এমনি সব নিচে নিয়ে যাই। আরে কাছ থেকে দেখা, অন্ধকার দেখা যাচ্ছে। এটা একটা নতুন বন্দুক কিনে এনেছি আমরা সেদিন চাঁদনি মার্কেট থেকে। দেশলাইয়ের কাঠি দিয়ে এখানে লোড করতে হয়, তারপরে এই যে ऐसा दबा है घोड़ा সামনে থেকে শোনা যেতে হয়। সামনে মারিস না। শোনা যাচ্ছে, জানি না শোনা যাচ্ছে কিনা, কিন্তু ভালোই জোরে সাউন্ড আছে। একটা দূরে এখান থেকে মার, ঘরের নিচে। তুই আর তুই একটা দূরে কেন মারছিস? ওই দিক থেকে নাও, পরে এই দিক থেকে দেখো রকেট ফাটানোর নতুন স্টাইল শিখে নাও। ও বসে বসে ওর রকেটও বসে গেছে, ঠিক আছে? দেখো এবার ভালো করে ফাটাবে হাত থেকে, কি রকেটে ফাটাতে কিছু লাগে না। নতুন স্টাইল। ওই দেখো, এই কোথায়! আর এই চকলেট বোমগুলোর যা পাওয়ার, সত্যি ধারণার বাইরে। একটা চকলেট ফাটবে এখনই, দেখবে এখন চকলেট বোম ফাটাবে, এগুলোর খুব পাওয়ার। দেখেছো, এত রোদে টেম্পার হয়ে রয়েছে, হিসাব মতো আরো লেটে ফাটার কথা, কিন্তু তাড়াতাড়ি ফেটে গেল। আরে অত ঢোল নিয়ে লাগবে না, ফটফট করে ঢোকা। তো চলো, বাজিগুলো ব্যাগে ভরে আমরা নিচে নামি, তারপরে দেখছি। তো চলো, হ্যাপি দীপাবলি সবাইকে, এই বলে একখানা রকেট জ্বালাই গিয়ে। খুব সুন্দর ফাটলো, ড্যাম নেই। তোকে ডেকে নি একবার, মামিদেরকে আসবে না এখন? আরো একখানা জ্বালাবো। এ পাতলে যাবে, দে দূরে দে। এদিকে এদিকে আমার কাছে ঘোড়া, হ্যাঁ ঘোড়া গেলে গেলে। আস্তে 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 আস্তে। ভালো বুদ্ধি করেছে, এইটা জোগাড় করে এর মধ্যে মাটি ঢোকাবো। এবার ঢুকিয়ে ওই সরু মালগুলো দেবো, এর ফুলঝুরিটা বড় আছে। তো দেখো, সবাই এইদিক ওদিক পালিয়েছে, আমি এক প্যাকেট কালীপটকা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কালীপটকাকে একটা একটা করে নেবো আর ফাটাবো, দেখাচ্ছি। প্রচুর পাওয়ার, ছোট দেখলে কি হবে, ঠিক আছে? পাওয়ার খুব আছে। চলো, যা, এটা ড্যাম পড়ে গেল বাবা। এর আগেরটা ড্যাম পড়েছে, পরেরটা একবার উসুল করে নিয়েছে আওয়াজ। আমার এই একটা একটা করে কালীপটকা ফাটাতে বেশি মজা লাগে। ওই একবারে এক পাতা ধরে দিল, ফটফট করে ফাটলো, ভালো লাগে না অতটা। হ্যাঁ, ওটাও ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে। তো চলো, এখন আর ফাটাবো না, সবাই আসুক তারপরে গিয়ে ফাটাবো, ঠিক আছে? কিরে 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 কিরে, আমার দাদা শুধু ওই সাপ বাজি কিনে এনেছে। ফেলবে না নিচে কেউ। ঋষভ পালাও, ঋষভ পিছনে চলে যাও।
তো চলো একটা নতুন কি বোম এনেছে, আমরাও জানি না কে গিফট করেছে না কি, তো ওটা ফাটাবো, ঠিক আছে? ওটা কি ক্যাপাসিটি, তুবড়ি না চটপটি না কি আমরা কেউ বলতে পারছি না। তো চলো ওটা ফাটাই। চলো তুবড়ি হবে মনে হয়। ভালো তাহলে ইট দিতাম, জানি না তো। আরে তো কে জানে, এটা এত বড়, এটা তো কিছু নেই, শুধু তো খালি ঠোল, কিন্তু বিশাল স্পিড মালটার। প্রচুর স্পিড আছে, কিন্তু এটা বলতে বলতে শেষ। এই রকেট গুলো হেভি আছে। আমার পালা, আমাদের পালা দে। চলছে নর্মাল ভিডিও হচ্ছে তো। হাই গাইস, দেখে নাও আমার বৌদি এখানে বোম ফাটাচ্ছে। এখানে আমাদের রাজুদা হচ্ছে ফুসকু বোম ফাটাচ্ছে। এইগুলো কত টাকা করে নিয়েছে? ওই কোথায় দিচ্ছে? ওই দিচ্ছে আছে, দেখেছো সবাই বোম ফুসকু বোম ফাটাচ্ছে। এই ফুসকু বালা, এই দেখো। হাই গাইস, ফুসকু বোম। এই ফুসকু, এই আমার বৌদি দেখো। আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি না এই দেখ আমার বৌদি কথা বলছে, দেখ। এই যে ক্যামেরাম্যান লোডে হাতটা ধুয়ে দে তো, মুখে হাত দিয়েছিস। হ্যাঁ, এখানে দেখো এই এক রকেট তোলার জন্য ব্যস্ত, নিজে না রকেট। ওয়াও! হাই গাইস, প্লেনটা একদম নিচে যাচ্ছে। মানে এক্ষুনি এটা পড়ে যাচ্ছিল। ভিডিওটা হেভি করি, এই ভিডিওটা হেভি হয়েছে। হ্যাঁ, পুরো তুই যেখান থেকে করেছিস সেখান থেকে। ভাই সবাই জ্বালাও, সব ঠিক আছে, কিন্তু বাচ্চা এই যে সে লঙ্কা ভর্তা বাড়াচ্ছে। নিবা কোথা থেকে ওটা? কোথা থেকে পেলো, কোথা থেকে? আরে লোক ওই ঘরে সব। কালকে ওরকম কাম করেছিল সেই দিনে। সে 3-4 জন সাহায্য। তো চলো আমি একটু ঘুরতে যাব, সেই জন্য একটা সেল ফাটাবো। এখন সেল নিতে এসছে, ও সেল না নিয়ে সব কিছু নিচ্ছে। এই যে এটা ফাটাবো এখন স্কাই শট, ঠিক আছে? তো চলো, তো এখন এই স্কাই শটটা ফাটাবো। তো চলো দেখি। ওখানে না, ওখানে না, এইখানে তার আছে, তার বাদ দিয়ে। তো এখন এই স্কাই শটটা ফাটাবো আমরা, ঠিক আছে? তো দেখা যাক কিরকম হয়। এর আগেও দুদিন ফাটিয়েছি, দুদিন তো ভালো ছিল, আজকেরটা দেখা যাক কিরকম হয়। এই আগুন দেবো, ঠিক আছে? তো চলো আগুন দেওয়া যাক। সত্যি এটা এই দুদিনের থেকে ভালোই ছিল, কারণ এই রাতে চিকমিকটা করে না, এই দুদিন চিকমিকটা করেনি, আজকেই চিকমিক করলো। তো চলো আমি একটু যাবো, বাইকটা নিয়ে একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে। এবার সব থেকে তো ভালো হবে এইটার ভিতরে যেমন চকলেট বোম ফাটানো হবে, ঠিক আছে? তো চলো দুটো চকলেট বোম নিয়ে আসি, দিয়ে দেখাচ্ছি এটা ফাটালে কি হয়। ফাটাতে পারবে চকলেট বোম এটা থেকে? তো চলো দেখি এটাকে ফাটাতে কটা চকলেট লাগে, ঠিক আছে? তো চলো এখন এটা ফাটাবো পুরো, দিয়ে তারপরে আমি একটু বাইরের দিকে ঘুরে আসবো। ওপরে রেখেছি, এটা ওপরে রেখেছি তাই এরকম হয়ে গেছে, দেখাচ্ছি লাইটের কাছে গিয়ে। এটা ভেতরে ঢোকেনি তাই এই অবস্থা, তাহলে ভেতরে যদি ঢুকতো তাহলে কি হতো? তা এখন আরেকটা দেওয়া যাবে, দেখা যাক। মানে দুটোতেই কাম শেষ আছে, কিছুই হয়নি। তো এটা কিছুই হয়নি, কারণ এর নিচেও না উপরে কিছু নেই, সেই জন্য কিছু হবেও না। এটা থাক, এটা আবার পরে ফাটাবো। এখন একটু দেখি বাইরের রাস্তা থেকে ঘুরে আসি, কোথায় কি হচ্ছে, কে কি বাজি ফাটাচ্ছে না ফাটাচ্ছে। চলো, তো চলো টাটা বাই বাই, শুভ দীপাবলি। ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু গেলাম না, কারণ একা একা ক্যামেরা করা যাবে না, আর আবার হেলমেটে মাউন্ট সেট করো, এখন টাইম নেই, ঠিক আছে? তো আজকে আর আমি যাব না, গেলে এমনি যাব। তো আরও একবার সবাইকে হ্যাপি দীপাবলি। তো আজকের জন্য বাই। এখন আমি কি করব, সময় থাকতে থাকতে ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করি, ঠিক আছে? দিয়ে আবার দেখা হচ্ছে কাল।